ভারতে লুকিয়ে থাকা এই স্বৈরাচারী হাসিনা এবং হাসিনার বিভিন্ন আওয়ামী লীগের ব্যক্তিবর্গ তারা বাংলাদেশে শত শত কোটি টাকা ঢালছে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালিয়ে এবং হত্যা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং দুনিয়াকে দেখানোর জন্য যে স্বৈরাচারী হাসিনা ছাড়া এই দেশের সংখ্যালঘুদের জীবন নিরাপদ নয়। মনে রাখবেন, স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের বলির পাঠা হবেন না। এই দেশ সমপরিমাণ, এই দেশ ততটুকুই আপনার যতটুকু একটা অন্য ধর্মাবলম্বী একটা বাংলাদেশী, কোনো অংশে বিন্দুমাত্র কম নয়। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ করব, ধোকায় পড়বেন না। আওয়ামী লীগের কাজেই হচ্ছে ক্ষমতায় যখন থাকে তখন হিন্দুদের, দরিদ্র ক্ষমতাহীন হিন্দুদের জমি দখল করা, বাড়ি দখল করা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র একটা অভ্যাস। আর যখনই ক্ষমতায় না থাকে তখনই সংখ্যালঘুর উপরে আক্রমণের কার্ড বা গেম খেলে। এই গেমে আপনারা পা দিবেন না। মনে রাখবেন, এই বাংলাদেশের ছাত্র জনতা, মুসলমান এবং হিন্দু সবাই মিলেই কিন্তু রক্ত ঝরিয়ে সংগ্রাম করে কিন্তু এই বর্তমান স্বাধীনতা এনেছে। সুতরাং এই স্বাধীনতাকে আবার আওয়ামী লীগ বা ভারতের চক্রান্তে করে স্বাধীনতাটাকে আবার হারাবেন না। তা কিন্তু সবার জন্যই অত্যন্ত ভয়ঙ্কর, ক্ষতিকর হবে। আপনারা এই আন্দোলন থেকে সরে দাঁড়ান। ফাইনালি বলছি, তালিকা তৈরি করে যাদের ক্ষতি হয়ে থাকে, সারা পৃথিবীতে দেখছেন ভারত উঠে পড়ে লেগেছে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে বাংলাদেশের হাজারের উপরে ছাত্রছাত্রীর রক্তে এবং সংগ্রামে। এই সরকারকে জনগণ কিন্তু ভোট দিয়ে বসায় নাই। জনগণের ভোট নিয়ে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বসা নাই। এই জনতার রক্তের বিনিময়ে একটা পবিত্র বিশ্বাসে এই দায়িত্বটা হস্তান্তর করা হয়েছে। কিন্তু আপনারা দেখছি নিজেদের দায়িত্ব পালন না করে আপনারা মুখে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। যে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগের গণহত্যা চালালো, সেই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু না করে আপনারা সেই ফ্যাসিবাদ সরকারের ফ্যাসিবাদ আওয়ামী লীগের এবং স্বৈরাচারী খুনি হাসিনার, চোর হাসিনার আপনি প্রশংসা করছেন, আবার দেশে আহ্বান জানাচ্ছেন। কোন অধিকারে, কোন সাহসে, কোন এজেন্ডায়? আপনাকে তো এখনো ছাত্রছাত্রীদের, জনতার রক্তর দাগ এখনো রাস্তা থেকে মুছে যায়নি। আর ইতিমধ্যেই আপনারা এমনভাবে কথা বলছেন যেন আওয়ামী প্রতিনিধি আপনারা। এই আওয়ামী একটা ফ্যাসিবাদ দল এবং সন্ত্রাসী দল। ইনশাআল্লাহ সংবিধান পরিবর্তন করে হলেও এই আওয়ামী লীগকে একটা জঙ্গি দল হিসাবে রাজনৈতিক রেজিস্ট্রেশন থেকে তাদেরকে বাতিল করা হবে, রাজনৈতিক রেজিস্ট্রেশন বাতিল করা হবে। সেখানে আপনি বলার কে যে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করবে? নির্বাচনে অংশগ্রহণ কি হিসাবে করবে? আমি তাই বাংলাদেশের ধর্ম, বর্ণ সকল কিছু নির্বিশেষে ছাত্রছাত্রী সকলকে আমি অনুরোধ করব, বাংলাদেশে আগামী অগাস্ট মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত রাজপথ দখল করে রাখতে হবে এবং সারা বাংলাদেশের সকল হিন্দু ভিত্তিক যেসব এলাকা আছে এবং যেখানে মন্দির আছে, তারা সমস্ত মুসলমান সবাই মিলে সেটাকে আপনারা অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দেন, যেন এই সর্বনাশা ধ্বংসাত্মক আওয়ামী লীগ কারোর জন্য ক্ষতি করতে না পারে। এবং হিন্দু ভাই বোনদেরও বলছি, আপনারা এই ট্রাম্প কার্ডে এই আওয়ামী লীগ এবং ভারতের খেলায় পা না দিয়ে নিজের পরিবার, নিজের বাসা বাড়ি, মন্দির সবার সাথে, মুসলমানদেরকে, পাড়া প্রতিবেশী সবাইকে একসাথে নিয়ে একটা পরিবারের মতো সবাই সেটাকে নিরাপত্তা দিন। কোনো অন্যায় এবং কোনো অন্যায়ের ধর্মের উপর ভিত্তি করে কিন্তু আলাদা কোনো আইন নেই। একটা ধনী হোক, দরিদ্র হোক, যে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যার উপরই আক্রমণ হবে তা বাংলাদেশের আইনে একইভাবে বিচার হবে। আপনারা নামের তালিকা নিয়ে আসুন, প্রকাশ করুন, আপনারা আইনের কাছে হস্তান্তর করুন এবং সেই তালিকা ধরে সেই বিচারের দাবিতে আমিও সোচ্চার হব। আর নয়তো আপনারা যদি সেই ধরনের কোনো নির্দিষ্ট কোনো কিছু না দিতে পারেন, তাহলে আমরা বাকি সমগ্র বাংলাদেশিরা ধরে নেব যে আপনারা হাসিনা এবং ভারতের ডাকে সেই এজেন্ডা নিয়ে এসেছেন বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। তার বিরুদ্ধে আবার বহু বিদেশি সাংবাদিক, আল জাজিরা থেকে আরম্ভ করে এমনকি ভারতীয় কিছু ভালো যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে, আকাশ নাকি নাম আমি সেই দিন দেখেছি, অত্যন্ত চমৎকার পরিবেশন করে, হিন্দিতে একটা পরিবেশন করেছে খুব সুন্দর যুক্তি দেখিয়ে, যে বিভিন্ন মিথ্যা ছবি দেখিয়ে পুরানো হচ্ছে মাশরাফির বাড়ি, দাম দেওয়া হচ্ছে আর হিন্দু ক্রিকেটারের বাড়ি, মিথ্যা। পুরানো হচ্ছে রেস্টুরেন্ট, ওইটাকে রেস্টুরেন্টকে দেখানো হচ্ছে মন্দির হিসাবে।
মারা হচ্ছে আওয়ামী মেয়রের উপর পাথর পুকুরে, সেটাকে বলা হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে। আগে যেই সব সমগ্র মুসলিম পরিবারের সবাই নিহত হয়েছে সেটাকে দেখানো হচ্ছে হিন্দুদের পরিবার হিসেবে। এইসব মিথ্যা প্রোপাগান্ডা করে, প্রোপাগান্ডা যত সহজে মানুষের কাছে পৌঁছানো যায়, এই অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সময় কিন্তু আবার মিথ্যাটাও ফাঁস হয়ে যায় অত্যন্ত দ্রুত। তাই নিজেদেরকে এইসব মিথ্যা প্রোপাগান্ডা করে আর দুর্বল এবং লজ্জিত করবেন না। সমগ্র বাংলাদেশিদের বলছি, বাংলাদেশের যেই যতগুলো থানা আছে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে, ঢাকা শহরে, সব জায়গায় আপনারা স্বৈরাচারী হাসিনা এই গণহত্যার মামলা আপনারা ঠুকে দিন, এবং তার সমস্ত হেফাজতের যত কর্মী হত্যা করা হয়েছে 5ই মে 2013 সালে স্বৈরাচারী শেখ হাসিনা, বেনজির এবং অন্যান্য যারা জেনারেল আজিজ, যারা এর সাথে জড়িত সবার নাম দিয়ে মামলা শুরু করেন। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, আরো আগে শুরু করা উচিত ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, অগণিত ছাত্র